তরকারি হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। আগে হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ওটা তো দেখাতে পারিনি, কারণ মেয়ে ধারে ছিল না, তাই দেখাতে পারিনি। ছাদের রান্নাঘর, সবাইকে স্বাগত। আজকে আমি কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সরিষা বাটা দিয়ে। কীভাবে করব আপনারা দেখুন। প্রথমে কালো জিরা, মাছটা মানে কড়াটা গরম হয়ে যাবে, মাছটা ভেজে নেব, তারপরে একটু কালো জিরা দেবো, দিয়ে তার উপরে মানে কলা দেবো, কলাটা দিয়ে মশলা দিয়ে জল দিয়ে দেবো, কারণ ইলিশ মাছ তো বেশি ভাজা যাবে না। কলা দেয়, নুন দেয়, কাঁচা লঙ্কা দেবো। পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম। আমি ইলিশ মাছ কলা দিয়ে সরিষা বাটা করবো। দিয়ে অল্প মাছগুলো ভেজে নিলাম। ইলিশ মাছ হালকা করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, মাথাগুলো আগে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো দেবো। দিচ্ছি আগে, মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি। মশলা পেস্ট করা হবে, একটু কাঁচা জিরে আর সরিষা, কাঁচা লঙ্কা। এখন আমি কলা কেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ইলিশ মাছ তো একটু টেস্টি লাগবে, কড়া করে ভাজতে হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কলাগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার সরিষা বাটা আছে, আর কাঁচা লঙ্কা বাটা আছে, একটু কাঁচা জিরা। জল দিয়ে দিলাম।
কি সকাল বেলার জন্য। চাপা দিয়ে দিলাম। আজকে আমি রাত্রিবেলা রান্না করছি। আজকে বাইরে যেতে পারছি না, আমাকে দেখতেও পাবে না, ভিতরেই করছি আমি রান্না। রাত্রিবেলায় করছি তো, পুরোটা দেখুন আমি কিভাবে করছি রান্না। এবার মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ইলিশ মাছ তো একটু ঢেকে রান্না করলে ভালো স্বাদ হয় খেতে, আর অল্প ভাজতে হয়। অন্য মাছ হলে তাও কড়া করে ভাজলে ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ অনেকে কাঁচাও রান্না করে, কিন্তু আমাদের বাড়ি কেউ কাঁচা খেতে চায় না, ওই জন্য আমি হালকা করে তেলের উপরে ভেজে নিই দুপি। এই কলা দিয়ে সরিষা বাটা, মানে কাঁচা লঙ্কা, কাঁচা জিরে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি করছি। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। ভাত দিয়ে দেবো আজকে, নেড়ে দিলাম। হয়ে গেছে তরকারি, এখন আমি নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমারটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবে। আর যদি নতুন রান্না কোনো এরকম দেখতে যদি চাও আমাকে বলবে, আমি করে দেখিয়ে দেবো।